মানে একদম শিরে সংক্রান্ত। তো তাই আমাকে বলছে, আমি তো জল খাইনি। এই এই চাটনিটা কেমন হয়েছে, এই খাবারটা খাচ্ছি, সত্যি ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, 1 2 3 4 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে সারাদিন কিচ্ছু খেতে পারিনি। কালকে বুয়ার সাথে বেরিয়েছিলাম, একসাথে লাইটটা জ্বালিয়ে সারাদিন কিচ্ছু খেতে পারিনি, মুখ একদম দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে। তো কালকে বেরিয়েছিলাম বুয়ার সাথে, সব জায়গায় অন্ধকার। আমি তো বুয়া বললো ঠিক আছে, তো আজকে এই যে থালা নিয়ে যাচ্ছি, নিচে ধোসা এসছে, ধোসা গিয়ে নিয়ে আসি। চলো তোমরা দেখতে থাকো। এই যে আমি থালা নিয়ে নিচে নামছি। একা থাকলে না খুব সমস্যা হয়। এই যে ধোসা নিয়ে চলে এলাম, এবার টেবিলে রাখি। দেখো ধোসাটা নিয়ে চলে এসেছি। আরে হেবি পিচ্ছুল করছে বাপরে, দাঁড়াও আগে একটা চামচে নিয়ে আসি। আমার এখানে শুধু ওষুধ ওষুধ, তাহলে ওষুধই সরাতে লাগে। এই যে সাম্বারটা দিয়েছে, এই যে চাটনিটা দিয়েছে, এই যে ধোসাটা দিয়েছে। ধোসাটা আমার থালা থেকে বেরিয়ে গেছে। আগে সাম্বারটা খেয়ে দেখি। সত্যি কথা বলি, সাম্বারটা আমার মোটেও ভালো লাগছে না, মানে কোনো টেস্টই পেলাম না সাম্বারটার। মনে হচ্ছে একটুখানি নুন নিতে হবে সাম্বারে, একদম ফালতু। সবাই বলে ভালো ভালো, কি ভালো বলে আমি বুঝতে পারলাম না, একটু নুন নিয়ে নিলাম। এবার চাটনিটা খেয়ে দেখি। চাটনিটা পুরো চিনির গোলা। এরা ব্যবসা করে বুঝি না। তোমাদেরকে বললাম এটা পুরো চিনির গোলা, এরা কি ব্যবসা করছে কিচ্ছু বুঝতে পারছি না। আর এটাতে তো নুনটা দিলাম, নুনটা দেওয়ার পর দেখি কেমন স্বাদ এসছে, সেই স্বাদই আসেনি। আজকে আমার টনসিল হয়েছে। কালকে দেখলে আমরা বাইরে খেতে গেছিলাম, খাওয়া দাওয়া করে আসার পর একটু মাথায় বৃষ্টির জল পড়েছে, আর ওয়েদারে এমন অবস্থা, আমার এরকম ঠান্ডা গরমে না আমার হয়, মানে টনসিল হয়। আর মাথায় জল পড়েছিল, তারপরে গিয়ে আমি এসির মধ্যে বসেছি, ব্যাস মানে একদম শিরে সংক্রান্ত। এখন এইটা কেমন বানিয়েছে দেখি। একদম জঘন্য বানিয়েছে। আমার ভিডিওটা তোমরা যারা যারা দেখছো, আমি কারোর বলবো না ব্যবসার মন্দা হোক, কিন্তু ব্যবসাটাকে যদি ব্যবসার মতো যদি করা হয় তাহলে খুব ভালো, খুব ভালো হয়। কিন্তু না, এটা তো চিনির গোলা, এটা এত মিষ্টি কেউ দেয়? মানে আমি না মুখে দিচ্ছি, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। একমাত্র খাচ্ছি কেন বলতো, যেহেতু এটা টাকা দিয়ে কিনেছি বলে, না হলে না আমি খেতাম না। অন্য কোনো জায়গা হলে তো আমি প্লেটই নিতাম না, আর নেবো না। কারণ এই সময় তোমরা জানো শ্রাবণ মাস, বাইরে গিয়ে ভুলভাল কিছু খেতে পারবো না। ম্যাক্সিমাম কচুর দোকান টোকান সব ওই পেঁয়াজ দেয়, পেঁয়াজে হাত দিয়ে কাটাকুটি করে। বলতে বলতে বুয়া চলে এসছে। তালাটা দিয়ে দিও আন্টি, তুমি তালাটা দিয়ে দিও। তখন দেখলে আমি দরজাটা কলেপসল গেট লাগিয়ে রাখি সব সময়, আর যেহেতু ভেতরে ঢুকলাম বলে আমি আর গেটটা লাগাইনি, কারণ কি আমি জানি ও আসবে তখন গেটটা লাগিয়ে দেবে। তাই আমি ওকে জোরে চিৎকার করে বলে দিলাম, নাহলে ভাববে কেন গেটটা খুলে রেখেছে, কেউ আসবে নাকি। ও যদি খায় এখান থেকে একটুখানি দেবো, ওর জন্য রেখে দেবো একটুখানি, ওর মনে হয় ভালো লাগবে না। এর আগে আমি এক জায়গা থেকে খেয়েছিলাম,
এত টেস্টি না, এত টেস্টি না, মানে এই সাম্বারটা আর এই চাটনিটা চেয়ে চেয়ে খাচ্ছিলাম। আর এই চাটনিটা পাতলা জলের মতো, দেখো চাটনি কিন্তু এরকম পাতলা জলের মতো হয় না। মানে মানসিকতাটা মানুষের কোথায় চলে গেছে। এক দুগাল খেয়ে যাও, তারপর জামা টামা ছাড়বে। দুডক জল খেয়ে না, বেশি জল খেতে হবে না। ও যে কোনো খাবার খেতে গেলে না আগে জল খায়, তো তাই আমাকে বলছে আমি তো জল খাইনি, তাহলে আমি খাবোটা কি করে। আজকে দুডক জল খেয়ে আসো, তাহলে ভালো লাগবে। যাই না আমার মুখে এরকম লাগছে, ওর মুখে কেমন লাগবে আমি জানি না। নাও 2-3 গাল নাও। কেমন লাগছে? ও যদি কোনো জিনিস করে খায় এবার সিপ করে গলায় আটকে যায়, বাচ্চা ছেলে। নানি নাকি নানি না লাদি বাচ্চা বলে বাংলায়, ওই নাদি বাচ্চা। খালি তো আলুটাই দিচ্ছ, ওইটা দাও খোসাটা। আরে সবই দিচ্ছি, এটা তুমি তোমার মতো করে নাও। নাও দাও, আমি দিচ্ছি আস্তে করে। এই চাটনিটা কেমন হয়েছে? ফালতু হয়েছে না চাটনিটা? খুব ভালো না। খুব ভালো না, না বলো ভালোই না। ও আবার মানে ভালো নার মধ্যে আবার ক্যাটাগরি দিচ্ছে, খুব ভালো না, একটু ভালো, এতটুকু ভালো। অত ক্যাটাগরি দেওয়ার কি আছে? ভালো না ভালো না, আমাকে এর মধ্যে নুন পাইল করতে হয়েছে। যদি ভালো হতো না নুন দিতে হতো। আলু ঘেটে আমার ঘ হয়ে গেছে। যাই হোক, যা একটা কথা কি বলতো, শরীরকে শরীর শরীর খারাপের সময় যদি কেউ গরম গরম খাবার যদি দেয়, তাতে নুন হোক ঝাল হোক যাই হোক না কেন, সেই খাবারটা খেতে সত্যি ভালো লাগে। যেমনি আজ আমি সারাদিন তেমনি কিছু খাইনি, এই খাবারটা খাচ্ছি, সত্যি ভালো লাগছে। হ্যাঁ, স্বাদটা সেই রকম পাচ্ছি না, কিন্তু ভালো হয়েছে। তোমাদের পাড়ায় কি এরকম গলি গলিতে ধোসা বিক্রি হয়, আসে? তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে বলো তো, যদি ধোসা আসে তো। আর তোমাদের ওখানকার ধোসারা, যারা এইভাবে ধোসা বানায় যে দাদারা, তাদের হাতে ধোসার টেস্টটা কেমন সেটা আমাকে কমেন্ট করে বলো। আমার পাড়ার যে দাদা ধোসা বিক্রি করতে আসে, তার টেস্ট তো আমি বলে দিলাম, অতীব জঘন্য। আমার এই ধোসা খাওয়ার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব এই কারণে করতে বলছি, কারণ কি আমি তাহলে ভিডিও করতে বা আরো এনার্জি পাবো, এটা বলতে পারো। আমি সব ধরনের ভিডিও করি, তোমরা দেখেছো ম্যাক্সিমাম আমি সুগার, ডায়াবেটিস, স্ট্রোক এর উপরে বেশি করছি এখন। তার কারণ কি আমার বন্ধুরা আমাকে বলছে তুই তোর হাজবেন্ডকে কিভাবে টেক কেয়ার করেছিস, তুই সেইটাকে আমাদের সবার সামনে তুলে ধর। ধরলে কি হবে, তারা প্রত্যেকে ব্যাপারটা সম্পর্কে জানতে পাবে যে এইগুলো নিয়ে অত দুশ্চিন্তা করে লাভ নেই। এমনি জ্বর জ্বালার মতো এগুলোকে যদি আমরা ট্রিট করি, তাহলে সেই সব পেশেন্টটা ভালো থাকে। হ্যাঁ, মেন হচ্ছে খাবার কন্ট্রোলটা, কি রকম খাবার খেতে হবে কি না খাবার খেতে হবে, তো সেই রকম। তো সেইটা আমি তোমাদেরকে এর পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো ঠিক আছে, তা তোমরা যদি আমাকে বেশি করে যদি সাপোর্ট করো, আমার ভিডিওগুলো যদি দেখো, তাহলে কি হবে, তা আমারও করার একটা এনার্জি থাকবে, আর কিছু না। কারণ তোমরাই তো আমার বন্ধু, আর তোমাদেরকে নিয়েই তো আমি সারাটা দিন থাকি, বলতে বলে সময় কাটাই তোমাদের সাথে। আজকে আবার টনসিল হয়েছে, ওই জন্য কি হয়েছে বলতো, মুখে কোনো স্বাদ পাচ্ছে না কিছু। তো ঠিক আছে, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা, জয় শিব শম্ভু।